একজনের কথায় একদল মানুষ এক বড়লোকের মেয়েকে কিডন্যাপ করে, তারপর জঙ্গলের মাঝে একটা বাংলোতে নিয়ে আসে। বাংলোটায় কাটাতে হবে 24 ঘন্টা। এরপরই এরা এদের প্রাপ্য টাকা পাবে, কিন্তু এই সময়ের মধ্যে এদের সাথে এমন কিছু করতে থাকে যেটা এদের এক এক করে প্রাণ যেতে থাকে। বাচ্চা মেয়েটাই হয়ে ওঠে এদের কাল। আসলে বাচ্চা মেয়েটা কি? হাই বস। না, এখন নয়, পরে ইন্ট্রো দিচ্ছে। মেয়েটার নাম অ্যাবিগেল। মেয়েটা শহরের কোটিপতির মেয়ে। 6 জনের এই টিম অ্যাবিগেলকে তার বাড়ি থেকে একটা মাস্টারপিস প্ল্যান বানিয়ে কিডন্যাপ করে। অ্যাবিগেল এখানে চিৎকার চেঁচামেচি যাতে না করতে পারে তার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এতে অ্যাবিগেল অজ্ঞান হয়ে পড়ে। এরপরে এরা জঙ্গলের এক নির্জুম পুরনো বাংলোতে অ্যাবিগেলকে নিয়ে আসে। লোকটার নাম ল্যাম্বার্ট, আর এর কথাই এত কিছু। ল্যাম্বার্ট এখানে সেফটির জন্য সবার মোবাইল নিয়ে নেয়। এরপর সবাইকে উদ্দেশ্য করে বলে, তো এখন থেকে ঠিক 24 ঘন্টা পর দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের কিন্তু কেউ কারোর আসল নাম নিতে পারবে না, কারণ কেউ যদি একজন ধরা পড়ো তাহলে সবাইকে ফাঁসিয়ে দেবে। তার জন্য আমি তোমাদের একটা নাম দিচ্ছি: ফ্র্যাঙ্ক, ডেন, স্যামি, পিটার, রিকাল, জয়ী। ঠিক আছে আমার ইন্দুরের দল, 24 ঘন্টা পর দেখা হচ্ছে তাহলে। ল্যাম্বার্ট যেই কথাটা বলল এটার মধ্যে কিন্তু একটা গভীরতা আছে। টাইম কাটানোর জন্য এরা এখানে একটা খেলা শুরু করে। জয়ী যেহেতু সবসময় নিজেকে একটু ওভার স্মার্ট ভাবে, তাই ফ্র্যাঙ্ক এই টাকার বাজি রেখে জয়ীকে জিজ্ঞেস করে, দেখো আমরা তো এখানে কেউ কাউকে জানি না আর চিনিও না, তো তুমি বলো দেখি আমাদের আসল পরিচয়টা কি? জয়ী ফ্র্যাঙ্ককে একটু অবজার্ভ করার পর বলে, তুমি একজন হাই লেভেলের গুপ্তচর পুলিশ অফিসার। এখানে জয়ীর কথাটা কিন্তু সঠিক। এটা দেখে সবাই ধীরে ধীরে এই খেলায় যোগ দেয়। পিটার একজন গুন্ডা যার ছোটবেলাটা খুবই ভয়ানক। স্যামি কোটিপতির মাথা নষ্ট হওয়া মেয়ে। আর রিকাল তুমি, যে তার অতীত থেকে পালাচ্ছে। আর ডেন মাতালের সম্পর্কে আর কি জানাবো, সবার ব্যাপারটা তো তুমি সঠিক বললে। এবার তোমার ব্যাপারটা একটু বলি। তুমি তো একসময় ড্রাগস অ্যাডিক্ট ছিলে, আর তুমি আন্ডারওয়ার্ল্ডে মাফিয়াদের ট্রিটমেন্ট করতে, যেহেতু তুমি একজন ডাক্তার। জয়ী এবিগেলের কাছে আসে তার অবস্থা জানতে। এবিগেল জয়ীকে দেখে প্রথমে একটু ভয় পেলেও হঠাৎ এবিগেল জয়ীকে পার্সোনাল প্রশ্ন করতে থাকে, যে ও কী করে, ওর ছেলে মেয়ে কয়টা, এইসব আর কি। জয়ী এবিগেলের এসব কথা কোনো পাত্তা না দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এবিগেল বলে, তোমাদের সাথে যা হতে চলেছে সেটার জন্য আমার একটু আফসোস হচ্ছে। জয়ী চলে যাওয়ার পর এখানে ফ্র্যাঙ্ক আসে। ফ্র্যাঙ্ক এবিগেলের বাবার নাম শুনে এখান থেকে ভয়ে চলে যেতে চায়। এতে সবাই জিজ্ঞেস করে আসলে ব্যাপারটা কি। এতে ফ্র্যাঙ্ক বলে, এবিগেলের বাবা হচ্ছে ক্রিস্টোফার লেজার্ড। এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না, কারণ লেজার্ডের এম্পায়ার পুরো দুনিয়া জুড়ে। আরে তাতে কি হয়েছে, এখন তো যা হওয়ার হয়ে গেছে তাই না? এখন যদি এখান থেকে কেউ বেরোয় তাহলে তো আমরা সবাই ফাঁসবো। তার থেকে ভালো 24 ঘন্টা কোনো রকম কাটিয়ে দিলেই তো হয়। পুরো বাড়ি নজর রাখা শুরু করো। বাড়িটা বাইরে থেকে যতটা ছোট লাগে ভেতর থেকে কিন্তু নয়। ডেন নেশাগ্রস্ত অবস্থায় কিচেনে এলে কোনো কিছু একটা ডেনের পা ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। ডেনের চিৎকার শুনে স্যামি প্রথমে এখানে এসে দেখে ডেন এখানে বসে। স্যামি ডেনকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তার আগে ডেনের মাথা স্যামির পায়ে গড়িয়ে এসে পড়ে, যেন ধর থেকে মাথাটা কেউ ছিঁড়ে ফেলেছে। কিন্তু এই নৃশংসতার কাজ করলোটা কে? রিকেল এটা দেখে একটা ঘটনা সবাইকে জানায়। আমি 3 বছর আগে মিলিটারিতে থাকাকালীন লেজারের 3 জন কাছের মানুষকে গ্রেপ্তার করা হয়, রাখা হয় 3 তলার এক হাই সিকিউরিটি রুমে। পুরো বিল্ডিংটায় পুলিশ ভর্তি ছিল, কিন্তু ঠিক এইরকম ওই 3 জনের লাশ রুমটার মধ্যে পাওয়া যায়। এটা লেজারেরই কাজ। লেজার এখানেই আছে। এখন সবার খুবই ভয়ানক অবস্থা। আবহাওয়া বেগতিক দেখে রিকেল এখান থেকে বেরোতে চাইলেও সেটা আর হয়ে ওঠে না। এখন এখান থেকে কেউ চাইলেও বেরোতে পারবে না, কারণ পুরো বাড়ি একটা লোহার আস্তরণে সিল্ড প্যাক। সন্দেহের বসে জুই তাড়াতাড়ি করে এবিগেলের রুমে এসে এবিগেলকে জিজ্ঞেস করে, আচ্ছা এবিগেল, তুমি কি কিছু বলতে চাও? আসলে ওই যে চশমা পরা লোকটা, ওই আমার বাবার হয়ে কাজ করে। জয়ী বাইরে এলে আর একটা নৃশংসতা দেখে। রিকেলের শরীর থেকে পুরো চামড়া ছিঁড়ে রিকেলকে কেউ অমানবিকভাবে মেরে ফেলেছে। ফ্র্যাঙ্ক, এসবের কারণ কি? কী চাও তুমি? জয়ী পুরো ঘটনা ফ্র্যাঙ্ক সহ সবাইকে জানিয়ে ফ্র্যাঙ্ককে মারতে চাইলে ফ্র্যাঙ্ক বলে, আচ্ছা চলো, তোমাকে এবিগেল কি বলেছে আমরা সবাই মিলে শুনি। এখানে এসে এদের ঝামেলার মধ্যে ঘটে এক গা শিওরণ ঘটনার মতো ঘটনা। এবিগেল কোনো সাধারণ মেয়ে নয়, এবিগেল হলো ভ্যাম্পায়ার। আই বস, একটা রোমাঞ্চকর ভ্যাম্পায়ারের মুভি নিয়ে ESD প্রেজেন্টিং এবিগেল। এরা নিজেরাই নিজের পায়ে কুড়ুল মেরেছে, একটা ভ্যাম্পায়ারকে কিডন্যাপ করেছে। প্রথমত একে তো পুরো বাড়ি লক, তারপর এই
এখন কার কখন মৃত্যু হবে কোনো ঠিক নেই। এখন যে করে হোক ভ্যাম্পায়ারকে মারতে হবে। প্রথমত আমাদেরকে ভ্যাম্পায়ারের বুকে আঘাত করতে হবে, আর এটা না হলে রোদ্দুর। সকালে হতে এখনও 2.5 ঘন্টা, কিন্তু এরই মধ্যে যে করে হোক ভ্যাম্পায়ারের থেকে তো বাঁচতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হাতিকে জামা পরাবে কি? স্যামির কাছে একটা আইডিয়া আছে, কিছু রসুন আর এই লকেট, এগুলোই নাকি ভ্যাম্পায়ার ভয় পায়। তাই এরা 3 জন ফুল কনফিডেন্স নিয়ে এখানে এলে কেউ বুকে ডিজাইন পায়, কেউ পেটে, আবার কেউ পায়ে। আর জয় যায়নি কারণ রেজাল্টটা জয়ের আগে থেকেই জানা ছিল। শোনো, এই ইঞ্জেকশানে এখন আমাদের বাঁচাতে পারবে না, মারবে না, তবে অজ্ঞান তো করতে পারবে, যেমনটা আগে করেছিল। সবাই এবিকে পুরো বাড়িতে খুঁজতে থাকে। এখন বোঝা যায় ল্যাম্বার্ড এদের কেন ইন্দুর বলেছিল। হ্যাঁ, ঠিক ধরেছ, ল্যাম্বার্ডও এবির লোক। বাড়ির একটা জায়গায় এসে স্যামি দেখে সুইমিং পুল, আর পুরো সুইমিং পুলটা লাশে ভর্তি। এরা হচ্ছে অ্যাবিগেলের আগের শিকার। এখানে বোঝা যায় এই খেলার স্ক্রিপ্টটা অনেক আগেকার, মানে ওই নতুন এপিসোডে নতুন প্লেয়াররা আসতে থাকে আর কি। এখানে এরা সবাই মিলে এবিগেলকে ইঞ্জেকশন দিয়েও তো দেয়, কিন্তু এখানে একটা বিপদ ঘটে। এবিগেল স্যামিকে কামড় দেয়। এখন কে জানে স্যামি কখন ভ্যাম্পায়ারে পরিণত হবে। যাই হোক, অ্যাবিগেল এখন বন্দি। আসলে এদের এখানে নিয়ে আসার কারণ হচ্ছে এরা জীবনে কোনো না কোনো কারণে অ্যাবিগেলের দলের সদস্যদের মেরেছে, আর এই কাজটা যারা করে এবিগেল তাদের কোনো না কোনোভাবে খুঁজে এখানে নিয়ে আসে। উদাহরণস্বরূপ, মনে আছে ফ্র্যাঙ্ক, 3 বছর আগে তুমি 3 জন লোককে গ্রেপ্তার করেছিলে? ওই 3 তলার বিল্ডিং, 3 তলার ফ্ল্যাট, মনে আছে ওরা কিভাবে মারা গেছিল? আসলে আমি ওদের মেরেছিলাম, আর ওরা আমার সংস্থারই লোক ছিল। ওদের মেরেছিলাম তো আমি, কিন্তু ওরা মরেছে তোমার জন্য। ওরা আমার সংস্থার অনেক বিশ্বস্ত আর অনেক কাজের লোক ছিল। এবার বুঝতে পারছো তুমি কেন এখানে? আর শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে, তোমরা যা যা করছো, সবই আমার প্ল্যান। সবাই এখান থেকে চলে গেলেও ফ্র্যাঙ্কে থাকতে হয়, কারণ এবিকে নজর রাখার দায়িত্ব এখন ফ্র্যাঙ্কের। এবি ফ্র্যাঙ্কে একটা অফার দেয়, যদি ফ্র্যাঙ্ক এবিকে মুক্ত করে তাহলে ওকে এখান থেকে যেতে দেবে। ফ্র্যাঙ্ক এতে রাজি হলে এবি ফ্র্যাঙ্ককে লাইব্রেরিতে একটা বইয়ের কথা বলে, যেটা টানলে নাকি এখান থেকে বেরোনোর পথ পেয়ে যাবে। এসব জেনেও ফ্র্যাঙ্ক কথা মতো এবিকে ছাড়ে না। ফ্র্যাঙ্ক বলে, বোকা ভেবেছো? এই বলে ফ্র্যাঙ্ক দরজাটা লক করতে গিয়ে ভুলে খুলে ফেলে। জয় এসে কোনোরকম ফ্র্যাঙ্ককে এবির হাত থেকে বাঁচায়। ভাগ্যিস সকাল হয়েছিল। না, স্যামি এখনও ভ্যাম্পায়ারে পরিণত হয়নি। বাড়ির পাওয়ার সোর্স খুঁজতে হবে। আর হ্যাঁ, আমাদের দুটো টিমে ভাগ হওয়া উচিত, কারণ যত তাড়াতাড়ি এটা আমরা খুঁজতে পারবো ততই ভালো। কারণ একবার যদি পাওয়ার আসে তাহলে এই দরজাগুলোকে রিসেট করে খোলা সম্ভব, আর এখান থেকে বেরোনো। এখানে একটা কাণ্ড ঘটে। যেহেতু অ্যাবি স্যামিকে কামড়েছে, তাই স্যামি এখন অ্যাবির বসে। স্যামি এখানে পিটারকে মেরে ফেলে, কিন্তু বিপদ এখনও কাটেনি। লাইব্রেরিতে একটা গুপ্ত দরজা খোলে। ভেতরে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্কের পুরনো বন্ধু, তাই ফ্র্যাঙ্কের জন্য একটা অফার আছে। 2 বছর আগের কথা। অ্যাবিগেল আমাকে ভ্যাম্পায়ারে পরিণত করে, তাও আবার তোমাকে হেল্প করার জন্য। শুধু আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য আজকে এই কাজ করছি, কিন্তু এইভাবে কতদিন? আমি তোমাকে আমার মতো করব, তারপর আমি আর তুমি মিলে অ্যাবিগেল আর লাজারকে মেরে পুরো দুনিয়ায় রাজত্ব করব। এসব শুনে ফ্র্যাঙ্ক বলে, আমি স্যামির মতো পুতুল হতে চাই না, তোমায় হতেও হবে না। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে কামড় দিয়ে তার শরীরের রক্ত খাওয়ায়। এরপর ফ্র্যাঙ্কও একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবার বুঝতে পারলে ভ্যাম্পায়ার হওয়ার প্রসেসিংটা কি? যাই হোক, আমি ঠান্ডা জল খেয়েই ভালো আছি। প্ল্যানিংয়ে একটু পরিবর্তন হয়। ফ্র্যাঙ্ক ভ্যাম্পায়ার হওয়ার পর প্রথমে ল্যাম্বার্টকে মেরে ফেলে, কারণ এটা বিশ্বাসঘাতকতার জন্য। এরপর আসে জয়ী। ফ্র্যাঙ্ক এখন প্রচণ্ড শক্তিশালী। এরই মধ্যে অ্যাবির এখানে আবির্ভাব হয়। এই সুযোগে কাজে লেগে জয়ী এখান থেকে পালাতে চাইলেও পালানোর সব রাস্তা বন্ধ। তাহলে কি বাঁচার শেষ সুযোগটা আর রইল না? এদের মধ্যে লড়াই শুরু হয়। মারটা কিন্তু এখানে শুধু জয়ী খাচ্ছিল, কারণ ভ্যাম্পায়ারের কাছে কি আর কেউ পারে, যেমন বিয়ের পর বউয়ের কাছে? যাই হোক, অ্যাবিগেল জয়ীর কাছে হেল্প চায়, কারণ ফ্র্যাঙ্ককে মারতে জয়ীর হেল্প লাগবে, কারণ অ্যাবির একার দ্বারা ফ্র্যাঙ্ককে মারা সম্ভব নয়। আর এর গিফট স্বরূপ জয়ীর মুক্তি। ফ্র্যাঙ্ক অ্যাবিকে আত্মরা করে জয়ীকে কামড় দেয়, তাকে তার হাতের পুতুল বানানোর জন্য। এরপর ফ্র্যাঙ্ক জয়ীকে আদেশ করে এটা দিয়ে অ্যাবিকে মেরে ফেলার, কিন্তু ফিল্ডে আসা নতুন ভ্যাম্পায়ার কি আর জানে এসবে একটু টাইম লাগে। দুজন কোনোরকম লাঠি ছোঁচলো দিকটা ফ্র্যাঙ্কের বুকে ঢোকাতেই ল্যাম্বার্টের মতো ফ্র্যাঙ্কেরও একই অবস্থা হয়। আচ্ছা, অবশেষে সব তো শান্ত হলো, তাহলে কি জয়ী এখন ভ্যাম্পায়ারে পরিণত হবে? উত্তরটা হচ্ছে না, কারণ ভ্যাম্পায়ার কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই যদি ওই ভ্যাম্পায়ার মারা যায়, তাহলে কামড় খাওয়া মানুষটা স্বাভাবিকই থাকে। কথা মতো জয়ী এখান থেকে বেরোতেই যাবে, আগমন ঘটে ক্রিস্টোফার লাজারের, যে ভ্যাম্পায়ার সাম্রাজ্যের রাজা। লাজার জয়ীকে তার ডিনার বানাতে চাইলে এবি বলে, বাবা
ও আমাকে বাঁচিয়েছে, আর ওকে দেওয়া কথা মতো ওইখান থেকে এখন যাবে। এই যাত্রায় জয়ী বেঁচে যায়। যাই হোক, এক্সপ্লেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য সরি, কারণ পরিস্থিতির একটু সমস্যা আছে আর কি। যাই হোক, ভালো থেকো সবাই, আর মন থেকে লাভ ইউ অল।